Xiaomi সবসময় কম বাজেটে স্মার্টফোনে একটু বেশি কিছু দেয়, যেটা আমরা গত বছর পেয়েছিলাম Redmi 12C তে। আর এই বছরের শুরুতে Xiaomi নিয়ে এসেছে Xiaomi Redmi 13C ফোনটি। যদিও Redmi 12C এবং Redmi 13C তে ইউজ করা হয়েছে সেম প্রসেসর, তাই আপনারা প্রায় সেম পারফরমেন্স পেলেও Redmi 13C তে কিছু এক্সট্রা ফিচার দেওয়া হয়েছে। যেমন এতে আছে 19 Hz ডিসপ্লে, Corning Gorilla Glass protection, Android 32 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এছাড়া ফ্রন্ট ক্যামেরাতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল সেন্সর এবং 18 ওয়াট চার্জিং। Redmi 13C এর স্পেশাল প্রাইস 4GB প্লাস 128GB ভেরিয়েন্ট 14,999 টাকা, 6GB প্লাস 128GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন 15,999 টাকা, আর 8GB প্লাস 256GB ভেরিয়েন্ট পাবেন 16,999 টাকা। তবে আনঅফিশিয়াল প্রাইস কিছুটা কম হতে পারে। এই ভিডিওতে আমি Redmi 13C এর সবকিছু এক্সপ্লোর করব, যেমন আনবক্সিং, ডিজাইন এবং পারফরমেন্স থেকে ক্যামেরার সবকিছু। তাই আর দেরি না করে চলুন আনবক্সিং থেকে শুরু করি। Redmi 13C এর প্যাকেটটি রেড কালারের, যেটা খুবই কিউট। ওপেন করার পর প্রথমে পাবেন ফোনটি, ইউজার ম্যানুয়াল, একটি সিম কার্ড ইজেক্টর, ইউএসবি টাইপ সি কেবল, একটি চার্জার। আনবক্সিং করার পর একটি জিনিস আমি অ্যাবসেন্ট পেয়েছি, বলুন তো সেটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে ওয়াটের সাথে কোনো কেস দেওয়া হয়নি। Redmi 13C এর ডিজাইন নিয়ে কথা বললে প্রথমে বলতে হয় এর ডিজাইন অনেকটা প্রিমিয়াম করে বিল্ড করা হয়েছে। এর আগে Xiaomi যত Redmi C সিরিজের ফোন বাজারে এনেছে, এর চেয়ে সম্পূর্ণ আলাদাভাবে এই ডিজাইন করা হয়েছে। আমরা যদি Redmi 12C এর সাথে তুলনা করি, তাহলে আপনারাই বুঝতে পারবেন এতে কতটা চেঞ্জ আনা হয়েছে। এর জন্য Xiaomi-কে একটা ধন্যবাদ দিতেই হয়। ফোনটির পিছনের সাইডে রিল করা হয়েছে গ্লোসি প্লাস্টিক দিয়ে এবং এতে দেওয়া আছে গ্রেডিয়েন্ট কালার ইফেক্ট। ফোনটির ব্যাক সাইডের উপরের দিকে দেওয়া আছে দুইটি ক্যামেরা হোল, যদিও এই ফোনটিতে 3টি ক্যামেরা লেন্স ইউজ করা হয়েছে, এবং এর পাশে আছে ফ্ল্যাশ লাইট, আর নিচে একবারে সাইডে পাবেন Redmi লোগো। উপরে দেওয়া আছে 3.5mm হেডফোন জ্যাক, আর নিচে দেওয়া আছে আয়ার ব্লাস্টার, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ডান সাইডে পাবেন পাওয়ার বাটন, আর এই পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মাউন্ট করা হয়েছে। পাওয়ার বাটনটির উপরে আছে ভলিউম আপ এন্ড ডাউন বাটন। বাম সাইডে পাবেন ডুয়াল সিম স্লট এবং ডেডিকেট মাইক্রো এসডি কার্ড স্লট। এতে আপনারা 1 TB পর্যন্ত এসডি কার্ড লাগাতে পারবেন। সব মিলে Redmi 13C এর স্লিক ডিজাইন আপনার কাছে ভালো লাগবেই আশা করি। Redmi 13C তে আছে বিগ 6.74 ইঞ্চ IPS ডিসপ্লে। এই ডিসপ্লের মাধ্যমে আপনারা খুবই সুন্দর ভিউইং এক্সপেরিয়েন্স পাবেন। এতে আপনারা 720x1600 পিক্সেলের ভিডিও দেখতে পারবেন, স্মুথ ভাবে সোশ্যাল মিডিয়াতে ব্রাউজ করতে পারবেন। এছাড়া এর ডিসপ্লেতে গেম খেলার জন্য ভালো। ডিসপ্লেটার ব্রাইটনেস খুবই শার্প, এটা দেওয়া আছে 600 নিটস ব্রাইটনেস। এছাড়া ফোনটিতে আছে 90 Hz রিফ্রেশ রেট, যার মাধ্যমে আরো স্মুথ ভাবে সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে পারবেন এবং গেম খেলতে পারবেন। যদিও এটা হাইস্ট রিফ্রেশ রেট না, তবে বাজেট ফোনে সাধারণত 60 Hz রিফ্রেশ রেট দেওয়া হয়, তাই আমাদের এর চেয়ে বেশি আশা করাও উচিত না। Redmi 13C এর ডিসপ্লেতে দেওয়া আছে গরিলা গ্লাস প্রোটেকশন, যার জন্য ফোনের ডিসপ্লেটিতে খুব সহজে স্পট করবে না। ফোনটির আউটডোরে ব্রাইটনেস লেভেল আমার কাছে একটু কম মনে হয়েছে, বিশেষ করে যখন সূর্যের আলো সরাসরি ফোনটিতে পড়ে। তবে সব অ্যাপসের ডিসপ্লে আউটডোরে একটু প্রবলেম হয়, যেটা আমরা অ্যামোলেড ডিসপ্লেতে দেখতে পাই না। এছাড়া এই ডিসপ্লেতে আছে অটো ব্রাইটনেস এর সুবিধা, আরো আছে
রিডিং মোড, যার মাধ্যমে আপনাদের চোখের ক্ষতি না করে ফোনটি ইউজ করতে পারবে। ওভারঅল ফোনটির কালার একুরেসি খুবই ভালো। এটি আপনাকে দিবে বাজেট প্রাইসের মধ্যে সেরা ভিউইং এক্সপিরিয়েন্স। ফোনের সাউন্ড কোয়ালিটি আপনাকে হতাশ করবে না, যদিও সাউন্ড কোয়ালিটিতে স্পেশাল কোনো ফিচার নেই, যেটা আমি আপনাকে বলবো। তাহলে চলুন দেখে আসি ফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন। সাউন্ড কোয়ালিটি এভারেজ ফোনের মতোই লাগলো। এখন আমরা পারফরম্যান্স পার্টে চলেছি। Redmi 13C তে ইউজ করা হয়েছে MediaTek Helio G85 প্রসেসর, যেটা এর আগের মডেল Redmi 12C তে ইউজ করা হয়েছিল। এটা আমি ভিডিওর প্রথমও বলেছিলাম। যদিও Redmi এটাকে MediaTek এর আপডেট ভার্সন Helio G88 প্রসেসরটা ইউজ করতে পারতো, যেটা আমাকে একটু হতাশই করেছে। যাই হোক, Helio G85 প্রসেসরটা এখনো অতটা পুরনো হয়নি, তাই আমাদের এই প্রসেসরটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আপনি এতে ওয়েব ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মেসেজিং করতে পারবেন খুবই সহজে, কোনো হ্যাং ইস্যু ছাড়াই। এতে আছে 4GB 8GB RAM, 128GB এবং 256GB eMMC 5.1 ইন্টারনাল মেমোরি। এর মাধ্যমে আপনারা খুব সহজে এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যেতে পারবেন এবং অ্যাপ রিলোড টাইমও ছিল মোটামুটি ফাস্ট। ওভারঅল এই ফোনটি নিয়ে আপনি খুব সহজেই মাল্টিটাস্কিং করতে পারবেন। এতে আছে মালি G52MC2 GPU, যার মাধ্যমে আপনারা 2D টাইপের গেম খুবই স্মুথ ভাবে খেলতে পারবেন। Redmi 13C তে আপনারা মিডিয়াম বা লো গ্রাফিক্সে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি খেলতে পারবেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার জাইরোস্কোপ এই ফোনটিতে নেই। যারা PUBG জাইরোস্কোপ মোডে অন করে খেলতে অভ্যস্ত, তাদের এটা একটু হতাশই করবে। এছাড়া আপনারা এতে হেভি টাইপের গেমও ইনস্টল করতে পারবেন, যেমন জেনসেন ইম্প্যাক্ট, মোবাইল লিজেন্ড টাইপের গেমগুলো। তবে আপনাকে খেলতে হবে লো গ্রাফিক্সে। হাই অথবা মিডিয়াম গ্রাফিক্সে খেলতে গেলে অনেক ল্যাগ পাবে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে Xiaomi থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে গেম খেলার সময় ফোনটি অনেক বেশি গরম হবে না। Redmi 13C তে দেওয়া আছে Android 13 অপারেটিং সিস্টেম, এর সাথে MIUI 14 রয়েছে। আপনারা এতে MIUI স্টোর থেকে আপনাদের পছন্দ মতো থিম ইউজ করতে পারবেন, ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন, এছাড়া আইকনও চেঞ্জ করতে পারবেন। Redmi 13C ফোনটির ভিতরে আছে 5000 mAh ব্যাটারি। আপনি যদি ফোনটি নর্মাল ভাবে ইউজ করেন, তাহলে আপনি অ্যাটলিস্ট 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যদি হেভি ইউজ করেন তাহলে অ্যাটলিস্ট 1 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। Xiaomi Redmi 13C তে চার্জিং স্পিড অনেকটা আপডেট করা হয়েছে, যেটা আমরা 12C তে পাইনি। Redmi 13C তে দেওয়া আছে 10 ওয়াট ফাস্ট চার্জিং, এর সাথে আপনারা 10 ওয়াট চার্জার পাবেন। তবে আপনারা ইচ্ছা করলে 18 ওয়াট চার্জার আলাদা কিনতে পারেন। ফোনটি 10 ওয়াট চার্জার দিয়ে চার্জ হতে সময় লাগে 2 ঘন্টা 30 মিনিটের মতো। ব্যাক ক্যামেরাতে দেওয়া আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সেন্সর এবং 0.8 মেগাপিক্সেল অক্সিলারি ক্যামেরা সেন্সর। তবে এই অক্সিলারি ক্যামেরার কাজটা কি সেটা আমি খুঁজে পাই। এটা হতে পারে কাস্টমারকে আকৃষ্ট করার জন্য রেডমির একটি মার্কেটিং কৌশল। ক্যামেরাটিতে যে ফিচারগুলো পাবেন সেগুলো হলো ফ্ল্যাশ লাইট, অটো এসডিআর, ম্যাক্রো মোড, টাইমার, ভয়েস শাটার, টিল শিফট, মুভি মোড এবং টাইম বাস্ট। এছাড়া এতে রয়েছে ডিজিটাল জুম, যার মাধ্যমে আপনারা দূরের জিনিসকে জুম করে ফটো অথবা ভিডিও করতে পারবেন। যারা টাইমলেস ভিডিও করতে পছন্দ করেন, তারা পেয়ে যাবেন টাইমলেস অপশনটি। পোর্ট্রেট মোডে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করে তুলতে পারবেন অনেক সুন্দর সুন্দর ফটো। আপনারা ইচ্ছে করলে ব্লার কমাতে বাড়াতে পারবেন। এটির অটো ফোকাস অনেকটা ফাস্ট হয়, খুব সহজেই ফটোর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে পারবেন। আর নাইট মোডে বাজেট ফোন খুবই ভালো পারফরমেন্স করেন, এটা আমাদের সবারই জানা। তবে লো লাইট কন্ডিশনে এই ফোনটি দিয়ে মোটামুটি লেভেলের নাইট ফটোগ্রাফি করতে পারবেন। এছাড়া 50 মেগাপিক্সেল মোডের মাধ্যমে আপনারা এইচডি কোয়ালিটির ফটো তুলতে পারবেন। ফোনটিতে আরো পাবেন ম্যাক্রো মোড,
যার মাধ্যমে আপনারা খুবই ক্লোজ ফটোগ্রাফি করতে পারবেন। যদিও এতে 2 মেগাপিক্সেলের লেন্স থাকায় ততটা ভালো ক্লোজ আপ শট নিতে না পারলেও যদি লাইটিং কন্ডিশন ভালো থাকে আপনারা মোটামুটি ভালো ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন। ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন 180 পিক্সেলে এবং 30 fps ফ্রেম রেটে। এই ভিডিও কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। যদিও এই ফোনে ভিডিও স্ট্যাবিলাইজেশন এবং স্লো মোশন ফাংশনটি নেই, আর আমাদের এই প্রাইসের মধ্যে এগুলো আশা করা উচিত হবে না। তবে এতে রয়েছে ম্যাক্রো ভিডিও ফাংশনটি, আপনারা এর মাধ্যমে ক্লোজ রেঞ্জে ভিডিও করতে পারবেন। তো চলুন আমরা ব্যাক ক্যামেরার ফটো এবং ভিডিও কোয়ালিটি দেখে আসি। ফ্রন্ট ক্যামেরাতে রেডমি কিছুটা আপডেট করেছে, যেমন রেডমি 12C তে ছিল 5 মেগাপিক্সেলের ক্যামেরা, আর রেডমি 13C তে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাতে আপনারা পাবেন সফট রিং লাইট অপশনটি, তবে দিনের বেলা এটা তেমন কার্যকর না। আপনারা এটা রাতের বেলা অথবা লো লাইট কন্ডিশনে ইউজ করলে সবচেয়ে বেশি কার্যকারিতা পাবেন। এতে আছে টাইমার অপশনটি, এর মাধ্যমে আপনারা 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড টাইমার সেট করে সেলফি তুলতে পারবেন। আর ভয়েস শাটারের মাধ্যমে আপনারা মুখে চিজ বললেই অটোমেটিক ছবি উঠে যাবে, আপনাদের শাটার বাটনে ক্লিক করতে হবে। আরেকটা খুবই সুন্দর ফিচার পাবেন, সেটা হলো পাল্ম টু শাটার অপশনটি। এর মাধ্যমে আপনারা হাত উঁচু করলেই সেলফি উঠে যাবে, শাটার বাটনে কোনো রকম ক্লিক না করি। এছাড়া পাবেন টাইম ব্রাস্ট অপশনটি, এর মাধ্যমে আপনারা কন্টিনিউ ছবি তুলতে পারবেন শাটার বাটনে ক্লিক না করে। আর সেলফি ক্যামেরার আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হলো ফেস কিউট মোড, যেটা আপনারা এই ফ্রন্ট ক্যামেরায় পেয়ে যাবেন। যদিও ব্যাক ক্যামেরাতে এটা সাপোর্ট করে না। ফেস কিউটের পাশে ফিল্টার অপশনটি, যার মাধ্যমে আপনারা আপনাদের পছন্দ মতো ফিল্টার সিলেক্ট করে ছবি তুলতে পারবেন। আর প্রত্যেকটা অপশনে আছে ব্যাকগ্রাউন্ড ব্লার করার সুবিধা, তবে আপনারা এই মোডে ফেস কিউট অপশনটি পাবেন না। ফ্রন্ট ক্যামেরার ভিডিও রেকর্ড করতে পারবেন 180 পিক্সেলের। এই তো চলুন দেখে আসি ফ্রন্ট ক্যামেরার কিছু ফটো এবং ভিডিও স্যাম্পল। এখন আমি বলবো ফোনটি কেন কিনবেন। প্রথমে এর ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। নর্মালি দেখলে মনে হবে এটা হয়তো দামি একটি ফোন, আর এর ব্যাটারি লাইফ আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়া এর ক্যামেরা কোয়ালিটি এর প্রাইসের মধ্যে সেরা বলাই যায়, আর এর প্রাইস মোটামুটি বাজেট ফ্রেন্ডলি। এখন বলবো ফোনটির ব্যাক সাইড গুলো। প্রথমে বলতে হয় ফোনের চার্জার সংখ্যা। এতে 18 ওয়াট চার্জিং সাপোর্ট করলেও এর সাথে দেওয়া হয়েছে 10 ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার। দ্বিতীয়ত, এতে ওল্ড প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা প্রথমে 2020 সালে আমরা রেডমি নোট 9 ফোনে দেখেছিলাম। Xiaomi এতে মিডিয়াটেকের G88 প্রসেসরটা ইউজ করতে পারত। ওভারঅল রেডমি 13C খুব সুন্দর একটি ফোন। এর ডিজাইন খুবই ইমপ্রেসিভ। এটাতে পাবেন এভারেজ পারফরমেন্স এবং লং লাস্টিং ব্যাটারি লাইফ। এর ডিসপ্লে খুবই কালারফুল এবং ব্রাইট। আরো পাবেন আকর্ষণীয় ট্রিপল ক্যামেরা, যার মাধ্যমে আপনারা খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। ফোনটির কোন দিকটি আপনার ভালো লেগেছে আর কোন দিকটি ভালো লাগেনি সেটি বলতে পারেন কমেন্টের মাধ্যমে। তো আজকের মতো এতটুকুই। আমি না দিয়ে আসবো অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।